চলে এলাম আজকে এই ওয়েদারে, সুন্দর বৃষ্টি হচ্ছে। তো আজকে অনেক বলা টলার পর আমার কর্তা আজকে ভিডিওটা করাচ্ছে। তো আমার বাড়ির পাশে এক দিদি, সেই দিদি আমাকে কুমড়ো শাক দিয়েছে। তা আজকে কুমড়ো শাকের ভর্তা। কেমন কুমড়ো শাকের ভর্তা? এই পেঁয়াজ, এই পেঁয়াজ, এই পেঁয়াজ, এই কুমড়ো শাক, এই শুকনো লঙ্কা, আর এই হয়েছে রসুন, এই চিংড়ি মাছ, অল্প বলে দুখানা বড় বড় চিংড়ি মাছ নিলেই হবে, আর এই হয়েছে কালো জিরে। তা আজকে ভর্তাটা বানাচ্ছি কীভাবে, তা আজকে কর্তা আমার দেখাচ্ছে বলে আমি আজকে পুরোপুরি দেখাতে পারছি। একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে, সর্ষের তেল দেবেন, সর্ষের তেল অবশ্যই দেবেন। কালো জিরে দিলাম, এই চিংড়ি মাছটা আমি একটু এর মধ্যে ভাজা করে নিলাম। চিংড়ি মাছটা এরকম ভাজা করে নেবেন। একটুখানি বলে দুখানা বড় বড় চিংড়ি মাছ দিলে হবে। তার মধ্যে এই রসুন, শুকনো লঙ্কা একটু দিয়ে দেবেন। এটাকে একটু ভাজবেন, একসাথেই সব ভাজবেন। এটা কিন্তু শিলে বাটা হবে, আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু আমি শিলে বাটবো। এই পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো এটার সঙ্গে একটুখানি একসাথে একটু নাড়াবে, একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে এটাতে টেস্ট লাগবে। এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবেন, একটু সামান্য হলুদ, এটাকে এরকম একটু করবেন, ভেজে নেবেন। এটা শিলে বাটা হবে, আপনি মিক্সিতে করবেন, আমি শিলে বাটবো। এই হয়েছে ঘাটকোল ডাটা, এই হয়েছে কুমড়ো শাক, দিয়ে দিলাম। হেভি খেতে টেস্ট হবে, করে দেখবেন ঘরে। এটা এটা বেটে একটু শিলে নাড়িয়ে নেবেন, কড়ার মধ্যে একটু নাড়িয়ে নেবেন। একটু তেল দিয়ে দিলাম, নামানোর সময় সর্ষের তেল দেবেন। এবার এটাকে একটু নাড়িয়ে আপনি শিলে বেটে একটু তেলে গুঁড়ো করে দেবেন। তাহলে বন্ধুরা এখানেই রাখলাম, শেষ করলাম। খুব বৃষ্টি হচ্ছে, আবার দেখা হবে, টাটা।